একটু সুবহানাল্লাহ পড়ুন মা, একটু আলহামদুলিল্লাহ পড়ুন মা। আমিনা ঝাড়টা হবে, নেকি কামাই হবে। আমিনা ঝাড় দেওয়ার পরে আপনি থালা বাসন সাফ করবেন মা। আপনি থালা বাসনটা যখন সাফ করবেন, গুনগুন আওয়াজে একটু কলেমা শরীফ পড়ুন মা, সুবহানাল্লাহ পড়ুন মা, আলহামদুলিল্লাহ পড়ুন মা, দরুদ শরীফ পড়ুন মা। দেখতে পাওয়া যাবে আপনার জীবনে নেকির পার হয়ে যাবে। আপনি সারা জীবনে যে নামাজ পড়েছেন, ওই নামাজ কবুল হয়ে গেছে, গ্যারান্টি দিতে পারবেন? বলুন 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 বলুন। দেখা যাবে আপনি সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, এটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ওই ওসিলায় আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবে। এই যে আমরা জামাতের নামাজের এত এত গুরুত্ব কেন? আপনি তো একাও বাড়িতে নামাজ পড়তে পারবেন, শুনে রাখেন, আপনি একা নামাজ পড়ছেন, ওই নামাজটা আপনার নামাজ যে কবুল হয়ে গেছে গ্যারান্টি আছে না। কিন্তু আপনি মনে করুন, আপনি মসজিদের জামাতের সঙ্গে 100 জন, আপনি মসজিদের জামাতের নামাজ পড়ছেন, ওই 100 জনের ভিতরে একজনের নামাজ যদি কবুল হয়, ওই ওসিলায় গোটা মুসল্লিদের নামাজ কবুল হয়ে যাবে। আরো জোরে বলো। এই যে মাহফিল হচ্ছে, এখানে দোয়া হবে, আখেরি দোয়া। আমার দোয়া কবুল হলো না, ভাইয়ের দোয়া কবুল হলো না, চাচার দোয়া কবুল হলো না, দাদুর দোয়া কবুল হলো না, ওই পর্দার আড়ালে একটা মা বসে বসে আখিরি মোনাজাতে কাঁদতেছে, আখিরি মোনাজাতে কাঁদতেছে। ওই মায়ের চোখের পানিটা যদি কবুল হয়ে যায়, ওই মায়ের ওসিলায় গোটা মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। কবুল হয়ে যাবে। নামাজ ছেড়ো না, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো। আমাদেরকে যত হুজুর হুজুর করো, নামাজ যদি না পড়ো, নাজাত তোমার নাই। যত মাহফিল দাও, আমাদেরকে যত নজরানা দাও, কালিয়া কুপ্তা খাওয়াও, রেহাই তোমার নেই। কবরে গিয়ে হাসরের ময়দানে যদি আমার বাপের আমল নামা যদি আমি শো করি, কাজ হবে? বলুন বলুন। আমার কিছু নেই, এটা আমার বাপের আমল নামা, হবে? রেহাই হবে? তোমার কি আছে বার করো, তোমার কি আছে বার করো। ফজরের আজান হয়ে গেল, জোরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাড়িটায় আল্লাহর আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়। যদি বলতে পারলেন না, মোহাব্বতে বলতে পারলেন না। আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবী একদিন, আল্লাহ নবী শীতের সময়ে, আল্লাহ নবী একদিন ঘর থেকে বেরিয়ে আল্লাহ নবী বাইরে এসে দেখে একটা গাছের পাশে নবী দাঁড়িয়ে। আল্লাহ নবী দূরে তাকিয়ে দেখে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে। আল্লাহ নবী আবু যারকে ডাকলেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আসলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখতে পেলাম ওই গাছের কিছু পাতা ঝরে ঝরে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী কিছু সময় পরে ওই গাছের একটি শাখা ধরে নাড়া দিলেন। আবু যার গিফারি হুজুর বলেন, আমি দেখতে পেলাম গাছের অবশিষ্ট পাতাগুলো ঝরঝর করে ঝরে আল্লাহ পাকের জমিনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার, আমি রাসূলুল্লাহ এমন কেন করলাম? তুমি কি রহস্য বুঝতে পেরেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি রহস্য বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু যার, গাছের পাতাগুলো যেমন জোরে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে গেল, আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য দিনে 5
ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই নামাজিদের জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো জোরে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। আমার কথাগুলো মনে থাকবে ছেলেরা? হ্যাঁ বাবা থাকবে? আর তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট করো না। যা হওয়ার যা হওয়ার হয়ে গেছে, তুমি এই পর্যন্ত স্টপ করো। নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, পাবজি খেলেছো, ফ্রি ফায়ার খেলেছো, মিথ্যা কথা বলেছো, আজ পর্যন্ত স্টপ করো। আল্লাহ আর জীবনে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবো না, আর রোজা ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর পাবজি খেলবো না, আর ফ্রি ফায়ার খেলবো না। খালেস অন্তরে তওবা করো। আল্লাহ মাফ করনেওয়ালা, আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দেবে। জোরে বলতে পারলে না? তওবার দরজা খোলা না বন্ধ? কতক্ষণ কতক্ষণ? सांस जब तक जारी है तौबा की दरवाजा तब तक खुला हुआ है। सांस बंद हो जाएगा तौबा की दरवाजा भी बंद हो जाएगा। इस सांस का कोई गारंटी नहीं है, कोनो गारंटी नहीं। আল্লাহ পাক একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এ ছেলেরা জোরে বলতে পারলে না? আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোরআন শরীফের এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। ও জওয়ানেরা, হযরত ওমর হালাতে কাফের অবস্থায় আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন। কত বড় কাটটা কাফের না হলে আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন না। যে ওমর আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন, আল্লাহ নবীর মাথা কাটা হলো না। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ঈমানের কলেমা পড়ার কারণে আমার আল্লাহ পাক ওমরের মতো কাটটা কাফেরকে maaf করেছিলেন। শুধু maaf করেন না, আল্লাহ পাক ওমরের মতো কাটটা কাফেরকে maaf করার পরেও আমার আল্লাহ তাকে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছেন, রাবাইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু উমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী ওমর আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। জোরে বলতে পারলে না? মহব্বতে বলতে পারলে না? সেই আল্লাহ আছে না নেই? সে আল্লাহও আছে, তওবার দরজাও এখনো ফিরে এসো। আন্না আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আর পাগলামি করো না, আর পাগলামি করো না। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধের ময়দানে তিনি বা জামাত
নামাজ আদায় করেছেন। নামাজ ও রানিং, যুদ্ধ রানিং। বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না? ঠিক এই ছবিটাই আমি দেখেছি হামাস যোদ্ধাদের ভিতরে। আমি একটা ভিডিওতে দেখছিলাম, তারা একদম টানেলের ভিতরে জামাতের নামাজে মশগুল, আর একদল কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে জিহাদে মশগুল। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। বা জামাত নামাজ করছে টানেলের ভিতরে, নামাজ। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নেব বাবা, তবে একটা কথা বলে যাই, আমি যেখানে যাই আমার কাছে একটা বাবা কিতাব থাকে, মুজাদ্দিদুজ জামানের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। যে কিতাব ইতিপূর্বে আমি নিয়ে এসেছি, আপনারা অনেকে নিয়েছেন, যারা এখনো নেননি, এখন দুঃখের সঙ্গে বলছি, অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না, উজুটা কি করে করতে হয় জানে না, নামাজে কি করে দাঁড়াতে হয় জানে না। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকলো আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। 50 টাকা করে দাম, 70 টাকা প্রিন্ট আছে, 50 টাকা দাম। পারলে আমার সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। বাবা একটু সাইড দেন তো, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। বড় ভাইজান আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, বড় ভাইজান আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। হ্যাঁ বাবা, সবাই একটু উঠে দাঁড়ান তো, সবাই উঠে দাঁড়ান, একটু সালাম পড়ে নি। উঠে দাঁড়ান, সব উঠে দাঁড়ান, যারা বাইরে আছেন, আশেপাশে আছেন, সব ভিতরে চলে আসেন, প্রাণ উজাড় করে সালাম।